হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 148 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, চৌরিচৌরা জেলায় কতজন পুলিশ কর্মচারী বা পুলিশ কর্মী আগুনে পুড়ে মারা যান? তো চৌরিচৌরা জেলায় 22 জন পুলিশ কর্মচারী আগুনে পুড়ে মারা যান। নেক্সট নাম্বার 2, কিংসফোর্ডকে কে হত্যা করেছিলেন এবং কখন? তো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি 1908 সালে মুজাফফরপুরে কিংসফোর্ডকে হত্যা করেছিলেন। নেক্সট নাম্বার 3, আলিপুর বোমা ষড়যন্ত্রের সঙ্গে কে জড়িত ছিলেন এবং কোন সালে? তো আলিপুর বোমা ষড়যন্ত্রের সঙ্গে অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন 1908 সালে। নেক্সট নাম্বার 4, কার্জনকে কে হত্যা করেছিলেন এবং কোথায়? তো কার্জনকে মদনলাল ধিংড়া হত্যা করেছিলেন 1909 সালে লন্ডনে। নেক্সট নাম্বার 5, লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার চেষ্টা করেছিলেন কারা এবং কোথায়? তো লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার চেষ্টা করেছিলেন রাসবিহারী বসু ও বসন্ত কুমার 1912 সালে দিল্লিতে। নেক্সট নাম্বার 6, কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল কবে এবং অভিযুক্তদের নাম কি? তো কাকুরি ষড়যন্ত্র মামলা 1925 সালে হয়েছিল এবং অভিযুক্তরা ছিলেন রামপ্রসাদ বিসমিল ও আশফাক উল্লাহ। নেক্সট নাম্বার 7, স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন এবং কোন সালে? তো স্যান্ডার্সকে হত্যা করেছিলেন ভগৎ সিং 1928 সালে। নেক্সট নাম্বার 8, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে কে যুক্ত ছিলেন এবং কোন সালে? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে মাস্টারদা সূর্য সেন যুক্ত ছিলেন 1930 সালে চট্টগ্রামে, যে ঘটনাটা ঘটেছিল। নেক্সট নাম্বার 9, মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন এবং কোথায়? তো মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং 1940 সালে লন্ডনে। নেক্সট নাম্বার 10, মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? তো মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর। নেক্সট নাম্বার 11, দাগ ও হুলিয়া প্রথা এবং সেনাদের নগদ বেতন ব্যবস্থা কে চালু করেছিলেন? তো দাগ ও হুলিয়া প্রথা এবং সেনাদের নগদ বেতন ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট নাম্বার 12, পাট্টা ও কবিলিয়ত প্রথা কে চালু করেছিলেন? তো পাট্টা ও কবিলিয়ত প্রথা চালু করেছিলেন শের শাহ। নেক্সট নাম্বার 13, কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন এবং তিনি কোন গ্রন্থের রচয়িতা? তো কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। তার রচনা করা দুটি গ্রন্থ হচ্ছে, তিনি অদ্ভুত সাগর ও দান সাগর নামে গ্রন্থ রচনা করেছিলেন। নেক্সট নাম্বার 14, সিজদা ও পাইবস প্রথা কে চালু করেছিলেন? তো সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট নাম্বার 15, 40 চক্র ও ইক্তা ব্যবস্থা কে চালু করেছিলেন? তো 40 চক্র ও ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট নাম্বার 16, ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? তো ডাক ব্যবস্থা চালু করেছিলেন শের শাহ। নেক্সট নাম্বার 17, ঋণদান প্রথা কে চালু করেছিলেন? তো ঋণদান প্রথা চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট নাম্বার 18, চৌথ ও স্বরদেশমুখী প্রথা কে চালু করেছিলেন? তো চৌথ ও স্বরদেশমুখী প্রথা চালু করেছিলেন শিবাজি। নেক্সট নাম্বার 19, রাইয়াতওয়ারি প্রথা কে চালু করেছিলেন? তো রাইয়াতওয়ারি প্রথা চালু করেছিলেন আলেকজান্ডার রিড ও টমাস মনরো। নেক্সট নাম্বার 20, মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? তো মহলওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন হল্ট ম্যাকেঞ্জি। নেক্সট নাম্বার 21, ভাইয়াচারি ব্যবস্থা কে চালু করেছিলেন? তো ভাইয়াচারি ব্যবস্থা চালু করেছিলেন এলফিনস্টোন। নেক্সট নাম্বার 22, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? তো চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট নাম্বার 23, ইকতাদারি প্রধান কে ছিলেন? তো ইকতাদারি প্রধান ছিলেন নিজামুল মুলক। নেক্সট নাম্বার 24, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। নেক্সট নাম্বার 25, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। নেক্সট নাম্বার 26, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। নেক্সট নাম্বার 27, জগদ্দল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রামপাল। নেক্সট নাম্বার 28, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পৌঁছান এবং কোন সালে? তো ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে প্রথম পৌঁছান 1498 সালে। নেক্সট নাম্বার 29, ভারতের পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল এবং পরে কোথায় স্থানান্তরিত হয়? তো ভারতের পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিনে 1502 সালে, যা পরে গোয়াতে স্থানান্তরিত হয়। নেক্সট নাম্বার 30, ওলন্দাজ বা ডাচরা ভারতে
প্রথম আসে কবে? তো ওলন্দাজরা বা ডাচরা ভারতে আসে আনুমানিক 1595 সালে। নেক্সট নাম্বার 31, ওলন্দাজদের বাণিজ্যিক কেন্দ্র কোন কোন শহরে ছিল? তো ওলন্দাজদের বাণিজ্যিক কেন্দ্র ছিল ভারতের যে শহরে, তা হচ্ছে সুরাট, কাম্বে, আহমেদাবাদ, মুসুলিপত্তনম, কাশিমবাজার, বরাহনগর ও কোচিনে। নেক্সট নাম্বার 32, বিদারের যুদ্ধ কবে হয়েছিল এবং এতে কারা জয়ী হয়? তো বিদারের যুদ্ধ হয়েছিল 1759 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয় এবং ওলন্দাজরা এই যুদ্ধে পরাজিত হয়। নেক্সট নাম্বার 33, পলাশির যুদ্ধ কবে হয়েছিল এবং কারা যুদ্ধ করেছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। ইংরেজ কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। নেক্সট নাম্বার 34, অন্ধকূপ হত্যাকাণ্ড কী এবং কবে ঘটেছিল? তো অন্ধকূপ হত্যাকাণ্ড 1756 সালে ঘটেছিল। সিরাজদৌল্লা 146 জন ইংরেজ বন্দীকে একটি ছোট ঘরে আটকে রাখেন, যেখানে শ্বাসরুদ্ধ হয়ে অনেক সৈনিক মারা যান। নেক্সট নাম্বার 35, আলিগড়ের সন্ধি কবে হয়েছিল এবং কারা চুক্তি করেছিল? তো আলিগড়ের সন্ধি 1757 সালে সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। নেক্সট নাম্বার 36, মীর কাসিম তার রাজধানী কোথায় স্থানান্তর করেন? তো মীর কাসিম তার রাজধানী স্থানান্তর করেন মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে। তো এই ছিল 36টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 148 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।